আইরে ছুটে ক্যামেরা পরে চালু করুন। কোরআনেরই মাহফিলেতে বলবি চলে মাত্র গেল গিয়া চাঁদপুরের মুরব্বিরা আসেন গো সবাই মাহফিলেতে শিখে শিখে জীবনটা সাজায় চাঁদপুরের যুবকেরা আসেন গো সবাই মাজালিসুর রহমানেতে সবাই বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন ঘোষণা করিয়া দিয়েছেন ও বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য কেমনে ভাবে আদায় করবা কেমনে ভাবে আল্লাহ তাআলার প্রিয় হইবা কেমনে ভাবে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকরিয়া তুমি জানাইবা আমার নবী জানায় হে আমার উম্মত সবচেয়ে বড় জিকির এই দুনিয়ার ভিতরে হচ্ছে নামাজ নামাজের শুরুতে আল্লাহ তাআলার জিকির আল্লাহু আকবার বলিয়া নামাজের ভিতরে ঢুকিয়া যাওয়ার পরে এমনি ভাবে সূরা তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত করতে করতে রুকুর ভিতরে যাও রুকু থেকে উঠিয়া আল্লাহ তাআলার শুকরিয়া জানাও আবার যখন রুকু থেকে সোজা হইয়া আবার সিজদার মাধ্যমে উঠিয়া যাও সিজদার মাধ্যমে যেই বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে বৈঠক করে এমন ভাবে মজলিস করে মজলিসের ভিতরে আমার আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা সাক্ষী রাখো যেই বান্দা মুসল্লার ভিতরে ফোনের ভিতরে পাখার ভিতরে কপাল কানা থেকে বলছে সুবহান রাব্বিয়াল আলা ফেরেশতা সাক্ষীরা তো 80 বছরের সমস্যা 200 বছরের বাজুক করিয়া জানা পাইছো যে বান্দা আমাকে স্মরণ করিয়া আমাকে সেজদা দিয়া যে বান্দা বলি মজলিসের ভিতর থেকেও না একা একাও যখন ওই বান্দা সেজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা ফেরেশতা তোরা সাক্ষীরা সারা দুনিয়া চাইতে ওই বান্দা আমি আল্লাহর কাছে বালা এই জন্য নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকিরের মাধ্যম ও আমার ভাই ও আমার বন্ধু জিকিরটা এমন ভাবে ফিট করতে হবে কেমন ভাবে ফিট করেছিল সাহাবায়ে কেরাম হযরত আলী মসজিদে নববীর ভিতরে এমন ভাবে বয়ান শুনতেছে আপনি আমার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বয়ান পেশ করতেছে বয়ান করতে 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 এক সময় বলেছে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য বেশি লাভ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে হযরত আলী ডাক দিয়া বলে ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি যদি নামাজ না
নামাজ আদায় করিয়া পিছনের দিকে তাকায় দেখে হযরত আলী পিছনে বসা। মায়ের নবীর সরকার বললাম ডাক দিয়া বলে, ও আলী, কালকে তো তুমি বলেছো নামাজ পড়বা না, আজকে কেন তুমি নামাজ পড়লা? হযরত আলী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, নামাজকে আমি ছাড়তে চাইলেও নামাজে আমাকে ছাড়ে না। আমাকে নামাজে টানিয়া টানিয়া হুজুর কাছে নিয়ে আসছে, আমাকে নামাজে টানিয়া টানিয়া মসজিদের ভিতরে নিয়ে আসছে। আমি এই যে ঘুমাইতে চাইলাম, ঘুম আমার চোখের ভিতরে আসে না, নামাজে আমাকে টানিয়া টানিয়া মসজিদের ভিতরে নিয়ে আসছে, নামাজ আমি পড়িয়া ফেললাম। ও পয়গম্বর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিয়েছে। हकीकत से तू दुनिया में खबर गाई, दुनिया की नुमाइश पर नजर गाई। ओ আমার যুবক ভাই, ও আমার বন্ধু, এই দুনিয়া কয়দিনের দুনিয়া? 2 দিনের দুনিয়া। এই দুনিয়াকে আজকে চক্ষু মন দিয়া দেখো, তোমার ডানে বামে বন্ধুর অভাব নাই, মরার পরে একটা বন্ধু তোমার সাথে নাই। আজকে এই পরিচালনার মাহফিলে বসছো, এই মাহফিলে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা একটা সুবহানাল্লাহ তোমার কবুল হয়ে যাবে, হয়তোবা একবার আলহামদুলিল্লাহ বলেছো, হয়তোবা একবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর আল্লাহ তাআলার জন্য যদি তুমি বলিয়া থাকো, আল্লাহ কবুল করিয়া দেয়, তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করিয়া দিবে। এরে আমার মুসলমান ভাই, এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভিতরে যে বান্দাগুলি আসবে পরিপূর্ণ মুমিন, ওই বান্দাগুলি হতে দেরি করবে না, কারণ তাদেরকে উস্তাদ এমন ভাবে শিখায়া দেয়, ও বাবা মিথ্যা কথা বলা যাবে না, ও বাবা অন্যের ফল খাওয়া যাবে না, অন্যের হক মারিয়া খাওয়া যাবে না, ও বাবা অন্যকে কষ্ট দিয়া কথা বলা যাবে না, বাবা তুমি প্রস্তাব করে ঢিলা লইছো কিনা, বাবা তুমি মানুষের সাথে সুন্দর ব্যবহার দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জানায় দিয়েছেন, যেই বান্দাগুলি মাদ্রাসার ভিতরে পড়লো আর যেই বান্দাগুলি দিনী ইলম শিখার জন্য মেহনত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন সম্মান দিলাম, এমন সম্মান দিলাম, দুনিয়াতেও তাদের সম্মান, আখিরাতেও আমি তাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখে দিয়েছি। এরে আমার কইতাপুরের মুসলমান ভাই, চক্ষু মন দিয়ে দেখো, আজকে এই মাহফিলের ভিতরে তুমি বসছো, তোমার ডানে বামে একটু এক নজরে তাকায় দেখো, তোমার বাবা তোমাকে কুলে পিঠে করিয়া মানুষ করেছে, আজকে বাবা নাই, কবরে চলে গেছে। তোমার মা একই বিছানায় শুইতা, তারপরে তোমার মা আজকে কবরে চলে গেছে। আরে আমার যুবক ভাই, আমার সাথে আমার কত ছাত্র ভাই লেখাপড়া করলো, আজকে অনেকে কবরে চলে গেছে। ওরে আমার বন্ধু কইতাপুরের যুবক ভাই, কোনদিন জানি তোমার হায়াতের গুণে শেষ হয়ে যায়, কোনদিন জানি তোমার পরপারে রাত আসিয়া যায়, আজরাইল যখন আনবে তোমাকে আর ছাড় দিবে না, কেমন ভাবে আজরাইল দিয়ে দিবে, এই দুনিয়া থেকে তোমাকে চিরকালের জন্য চলে যাইতে হবে। এই জন্য ও আমার ভাই, আমার বন্ধু, দুনিয়ার মহাব্বত কিছু সময়ের জন্য ছেড়ে দাও, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল, এই জন্য দুনিয়াকে বেশি মহাব্বত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানায়া দিতেছেন, ঘোষণা করিয়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার জন্য যাদের জন্য এত এত কষ্ট মেহনত তুমি করলা, যাদের জন্য এত নিয়ামত, তারা কাল কিয়ামতের ময়দানে
যাবে, এক সেকেন্ডের জন্য মনে রাখবে না। তারা এমন ভাবে ভুলিয়া যাবে কাল কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে বাবা জাহান্নামে চলিয়া যাবে, একটা নেকির কারণে বাবা জাহান্নামে চলিয়া যাবে, সন্তান জাহান্নামে চলিয়া যাবে, মা জাহান্নামে চলিয়া যাবে, ভাই জাহান্নামে চলিয়া যাবে। যখন মা চাইবে সন্তানের কাছে, ওরে আমার সন্তান, দুনিয়াতে তোকে অনেক মহব্বত করতাম, তোকে মহব্বত করার কারণে আমি নামাজ ত্যাগ করে ফেলেছি, নামাজ পড়তে পারি নাই। আজকে নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিতেছেন। এই জন্য হে আমার ভাইয়ের, আমার বন্ধু, যাদের সন্তানকে দিনের ইলম শেখান নাই, এই মজলিস এমন একটা মজলিস, দিনী ইলমের মজলিস। এই মজলিস এমন একটা মজলিস, যে মজলিসের ভিতরে জান্নাতের আলোচনা করা হয়, যে মজলিসের ভিতরে জাহান্নামের আলোচনা করা হয়, যে মজলিসের ভিতরে আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, যে মজলিসের ভিতরে এত সুন্দরভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন করা হয়। ও আমার বন্ধু, আমার ভাই, মাদ্রাসায় পড়লে কেমন লাভ একটু শুনিয়া লও। মাদ্রাসায় পড়লে কেমন লাভ? রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় পাগল, আল্লাহর বড় পেয়ারা বান্দা, আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন একদিন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, যাইতে যাইতে দেখে রাস্তার পাশ দিয়ে একটা কবর দেখা যায়। ওই কবরের সামনে আসিয়া নীরবে আল্লাহকে ডাক দিতেছে। একটু মুরাকাবায় পড়িয়া গেল, আল্লাহকে ডাক দিয়া বলে, ওরে জান্নাতি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে ডাকতেছে, ও আল্লাহ, এই কবরের ভিতরে কি হালত চলতেছে তুমি আমাকে একটু দেখায় দাও। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চক্ষু মুঞ্জিয়া যখন তাকায় দেখলো কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন হাঁটিয়া হাঁটিয়া যায় আর গানের ভিতরে এমন ভাবে জিজ্ঞাসা করতে থাকে, কয়েকদিন আগে এই কবর, নতুন কবর দেখা যায়, এই কবরের ভিতরে কাকে দাফন করেছে? সব মানুষ এমন ভাবে দেখা দেয়। লোকটা বড় খারাপ ছিল, লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, দুনিয়ার জমিনে খারাপ কাজ করতো, এই জন্য ওকে ওই জায়গার ভিতরে দাফন করা হয়েছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, ও আমার বোন, তোমার স্বামী মারা গেছে কতদিন হইল? বলে, 1 সপ্তাহ আগে আমার স্বামী মারা গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামীর কি কি হালত চলতেছে তুমি জানো কি? রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই আল্লাহর বান্দীকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দী বলে, না না, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মনের ভিতরে ব্যথা লইয়া আবার চলিয়া যায়। অন্য একদিন যখন এই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই কবর আবার সামনে পড়িয়া গেল। ওই কবর সামনে পড়ার পর রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কবরের সামনে আবার মুরাকাবায় পড়িয়া গেল। কবরের দিকে তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কবরটা জাহান্নামের গর্ত ছিল, কিন্তু জান্নাতের বাগান হয়ে গেছে। ওরে আমার ভাই, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাঁটিয়া হাঁটিয়া যখন ওই মহিলার বাড়িতে চলিয়া গেল, ডাক দিয়া বলে, ও বোন, কয়েকদিন আগে যখন এই কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন দেখি তোমার স্বামীর কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, কিন্তু আজকে আমি আসতেছি, আজকে তাকে দেখি কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছে। কি এমন রহস্য আছে তোমার
রাখিয়া স্বামী আমার মরিয়া যায়, মরিয়া যাওয়ার পরে আজকে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলাম, হয়তো বা এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদির। এই কালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও আমার বন্ধু, আমার ভাই, এই মাদ্রাসায় পড়লে এমন লাজ্জানি জানি এইখানে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করিয়া রাখেছে, যে কালামের ভিতরে যে কালাম ওযু সহকারে যদি কোনো বান্দা সুন্দরভাবে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের গুনাহগুলি মাফ করিয়া দেয়। ওই বান্দা যদি পড়ার চেষ্টা করতে থাকে, একটি করে হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টি নেকি তার আমলনামায় ঢুকায়া দেয়। শুধু তাই নয়, একটি আয়াত যদি বান্দা মুখস্থ করিয়া লয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করিয়া দেয়, আরে ফেরেশতা, আমার বান্দা জমিনের ভিতরে একটি আয়াত মুখস্থ করেছে, ও ফেরেশতা দেরি করবা না, ওই বান্দার জন্য জান্নাত রেডি করিয়া রাখো। একটি আয়াত সুন্দরভাবে আল্লাহর জন্য মুখস্থ করার কারণে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করা শুরু করিয়া দেয়। ও আমার পয়সাপুরের মুসলমান ভাই, কোন দিন জানি আপনার ডাক আসিয়া যায়, কোন দিন জানি আমিও কবরে চলিয়া যাই, এই দুনিয়ার ভিতরে কেউ বাঁচিয়া থাকবো না, এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতে হবে। বাবা বাবা আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত কত মানুষ কবরে চলিয়া গেল, কেউ আর ফিরিয়া আসে নাই। ও আমার বন্ধু, তোমার সমবয়সী কত মানুষ কবরে চলিয়া গেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে অনেক মানুষ সহযোগিতা করছে, আজকে অনেক মানুষ কবরে চলিয়া গেছে। আমি আর আপনিও থাকবো না, আপনি আমি কবরে চলিয়া যাব। এই আখিরাতের মহব্বত নিয়া এই মজলিসের ভিতরে আসিয়া যাও। আরে আমার ভাইয়ের, আমার বন্ধু, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক স্ট্রোক করিয়া মারা যায়। আরে যুবক ভাই, এই হায়াতের জিন্দেগিতে, এই হায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা জিনিস রাখিয়া দিয়েছে, বান্দা তুমি হায়াতের জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া পরিমাণ সওয়াব তোমার আমলনামায় ঢুকায় দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এমন ভাবে কাকুতি মিনতি করতে পারো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না, ও আল্লাহ সারা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও, এমন ভাবে যদি তওবা করতে পারেন, ও আল্লাহ জেনে না জেনে প্রকাশ্যে গোপনে যত প্রকার গুনাহ করেছি, ও দয়ার মালিক, তুমি আমার গুনাহের খবর সর্বদাই জানো। আল্লাহ প্রকাশ্যে করলেও জানো, গোপনে করলেও জানো। হে দয়ার মালিক, তোমার দরবারে আরজি জানাই, তুমি আমার গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হে নবী আপনি ঘোষণা করিয়া দেন, বান্দা যদি প্রকৃত তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য মা ক্ষমা নিয়া এইভাবে দাঁড়ায়া রয়েছে, কিন্তু আপনি আমি চাইতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি না। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ ছিল, আজকে নাই, আমি থাকবো এই গ্যারান্টিও নাই। আজকে এখানে
জমতে জমতে এমন ভাবে মানুষগুলি শুনিয়া যায়, জমতে জমতে হঠাৎ গাইবে আওয়াজ। এই মজলিসের ভিতরে এমন একটা পাপী বান্দা বসছে। পাপী বান্দা বসার কারণে ওই রহমতের ফেরেশতা ওইখান থেকে চলে গেল। ওই পাপী বান্দাকে যখন ওই মজলিসের নেতা লিডার ডাক দিয়া বলে, ও কে বসছো মজলিসের ভিতরে? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এক বান্দা বসছে, যে বান্দা সারা জীবন নাফরমানি করেছে। ওই বান্দা ওইখানে বসিয়াই তওবা করতেছে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কিভাবে বিয়াচিত হব? অন্তরের ভিতরে ব্যথিত হইয়া এমন ভাবে চোখের পানি ছাড়িয়া তওবা করেছে। হঠাৎ গাইবে আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যে বান্দার জন্য ওই মাহফিল কবুল হয় না, ওই বান্দার জন্য মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমার পয়সা করে যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছাড়িয়া আপনি আমার চলিয়া যেতে হবে। এই দুনিয়ার ভিতরে কেউ থাকবো না। এই জন্য কাবি এই দুনিয়ার মহাব্বত ছাড়িয়া এই জায়গার ভিতরে আসিয়া বসিয়া যান। কারণ এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিস, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিসে আল্লাহর খাঁটি বান্দারাই বসতে পারে। আল্লাহ সেই বান্দাকে বসার তৌফিক দিবে। ওই বান্দাগুলি এই মজলিসের ভিতরে বসবে। সেই বান্দাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে, ওই বান্দাগুলি এই মজলিসের ভিতরে বসবে। যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চায়, ওই বান্দাগুলি মজলিসের ভিতরে ঢুকবে। যেই বান্দাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল, ওই বান্দাগুলি মজলিসের ভিতরে ঢুকবে। যেই বান্দাগুলি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, ওই বান্দাগুলি মজলিসের ভিতরে ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জানায়া দেয়, ও নবী আপনি জানায়া দেন পানি খাওয়ার ভিতরে 5টা সুন্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায়া দিলাম। ও উম্মতের জান শুনিয়া রাখো, পানি খাওয়ার ভিতরে আমার নবীর সুন্নাত আছে না নাই? এমনি ভাবে আমার আল্লাহ ঠিক করিয়া রাখছে। 1 নাম্বার ডান হাতে পানির পাত্রটা ধরো, নবীর সুন্নাত। 2 নাম্বার বসে পানি পান করো, নবীর সুন্নাত। 3 নাম্বার পানিটা দেখে পান করো, নবীর সুন্নাত। 4 নাম্বার বিসমিল্লাহ বলিয়া পানি পান করো, নবীর সুন্নাত। 5 নাম্বার বিসমিল্লাহ বলিয়া পানি পান করো, আমার নবীর সুন্নাত। এই জন্য প্রত্যেকটা স্টেপ স্টেপ যদি আপনি আমি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি, কালকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনি আমার নবী সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আপনি আমার নবী সরকার দু আলম, যেমন নবী আমার, যেই নবী যদি না হইতো দুনিয়ার কিছুই হইতো না। এরে আমার বন্ধু যুবক ভাই, কোন নবীর উম্মত আমরা হইলাম? কোন নবীর জন্য আজকে পাগল হইলাম? কোন নবীর মাইয়ায় আজকে এই মসজিদে আসলাম? কোন নবীর মুহাব্বতে আজকে এই মাদ্রাসার ভিতরে আসলাম? মুহাব্বত যদি অন্তর থেকে করতে পারো, এই মুহাব্বত কাল কিয়ামতে তোমাকে দুনিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। এরে আমার ভাই, এরে আমার বন্ধু, এরে কইছে বলে যুবক ভাই, কোন দিন তোমার প্রাণ বাকি উড়িয়া যায়, আজরাইল যদি তোমার সামনে আসিয়া যায়, এমনি ভাবে আজরাইল তোমার সামনে আসার পরে কাকুতি বিরতি করলে কোনো লাভ হবে না। আজরাইল তোমার জান নিয়ে চলিয়া যাবে। আজরাইল যখন বান্দার সামনে আসে, বান্দার নিকটবর্তী হয়ে যায়, এমনি ভাবে বান্দা কাকুতি বিরতি করতে পারে। এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করে কই তোমারে, যার পাও কোন জমিনে মাথা আসমানে, দেখে কলিজা
বান্দাকে যখন ডাক দেওয়া হবে, ওই বান্দার উঠিয়া আল্লাহ তাআলার সামনে যখন যাইবে, যাওয়ার পরে এক নজর আমার মালিকের দিকে চাইবে, তার 70,000 বছরে এমন একটা চাহনিতে চলে যাবে। ও আমার বন্ধু, আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতীকে কেমন মর্যাদা দিবেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলবে, ও আমার জান্নাতি বান্দা, তুমি কাদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাও? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়া দিবে।